হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার ভিশাল ক্যাথকে নিয়ে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার ভিশাল ক্যাথকে নিয়ে যে কথাটা হচ্ছে, তো যেটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত একটা বড় অ্যাওয়ার্ড হয়তো পেতে পারে ভিশাল ক্যাথ, বা পুরস্কার পেতে পারে। তো ব্যাপারটা হচ্ছে, ভারতের সেরা গোলকিপার হিসেবে কিন্তু একটা কোনো অ্যাওয়ার্ড বা একটা কোনো খ্যাত পেতে পারে ভিশাল ক্যাথ। কারণ যেহেতু ভিশাল ক্যাথ এখন সেরা, অবশ্যই ভারতের সেরা গোলকিপার, 1 নম্বর গোলকিপার ভারতের, অসাধারণ গোলকিপিং করছে, তার ট্যালেন্ট সে দেখাচ্ছে। হয়তো ইন্ডিয়া টিমে সে গোলকিপিংয়ের জায়গা খুব বেশি চান্স পায়নি, এবং সে কিন্তু মোহনবাগানের হয়ে আইএসএলে তার কিন্তু সে জাত চেনাচ্ছে, এবং মোহনবাগানের প্রতি তার প্রচুর পরিমাণে ভালোবাসা আছে। সে পুরো সিজনটাই কিন্তু যতদিন সে খেলবে ততদিন কিন্তু সে মোহনবাগানে খেলতে চায়, এমনটাই কিন্তু সে জানিয়েছিল। এবং ব্যাপারটা হচ্ছে, তাকে কিন্তু ভারতের সেরা গোলকিপার হিসেবে পুরস্কৃত করা হবে, এবং তারই লড়াই চলছে। এবং আইএসএলের সেরা গোলকিপার হিসেবে এখনও পর্যন্ত ভিশাল ক্যাথই রয়েছে। কারণ এখনও 1 নম্বরে ক্লিন শিট রেখে ভিশাল ক্যাথ গোল্ডেন গ্লাভস দৌড়ে 1 নম্বরে আছে। তো অসাধারণ ক্লিন শিট রেখেছে মোহনবাগান, টানা পরপর 3-4টে ম্যাচ পুরো জিতেছে ক্লিন শিট রেখে, এবং মিডিলে একটা ম্যাচ ড্র করেছে। তো যাই হোক, সেই ক্লিন শিট রাখার ক্ষেত্রে কিন্তু গোল্ডেন গ্লাভসের দৌড়ে পুরোপুরি 1 নম্বরে চলে গেছে ভিশাল ক্যাথ, এবং ভারতের সেরা গোলকিপার হিসেবে কিন্তু নাম করছে অনেকেই। এবং সেটা কিন্তু পুরস্কার স্বরূপ যবে আমরা দেখতে পাবো, তবেই কিন্তু আমরা খুশি হব। এবং ভারতের গোলকিপিংয়ের জায়গায় কবে ভিশাল ক্যাথকে দাঁড়াতে দেবে, সেটাই হচ্ছে দেখার। দেখতে পেলে আমরা কিন্তু খুবই সবাই খুশি হব ভিশাল ক্যাথকে দেখে। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। ওড়িশা এফসি প্লেয়ার রয় কৃষ্ণা, বা মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার রয় কৃষ্ণাকে নিয়ে একটা বড় দুঃসংবাদ বা শোকের ছায়া নেমে আসছে। তো ব্যাপারটা হচ্ছে, রয় কৃষ্ণা ওড়িশা এফসির হয়ে খেলতে পারে কেন, প্রতিটা ফ্যান কিন্তু রয় কৃষ্ণাকে ভালোবাসে, এবং মোহনবাগানে অনেক সমর্থক কিন্তু রয় কৃষ্ণাকে ভালোবাসে। ব্যাপারটা হচ্ছে, রয় কৃষ্ণা কিন্তু আইএসএল থেকে পুরোপুরিভাবে বিদায় নিল। তো কিভাবে নিল? তো ব্যাপারটা হচ্ছে, আইএসএল থেকে বিদায় নিল কারণ ওড়িশা এফসি আগের ম্যাচটা কিন্তু রয় কৃষ্ণাকে একদমই দেখতে পাওয়া যায়নি, তোমরা নিশ্চয়ই জানো। ব্যাপারটা হচ্ছে, রয় কৃষ্ণা কিন্তু প্র্যাকটিস সেশনে চোট পেয়েছিল, চোট পাওয়ার কারণে কিন্তু সে বসেছিল। এবং গতকাল যে খবরটা শোনা গেছে, রয় কৃষ্ণার চোট কিন্তু বিশাল পরিমাণে গুরুতর, বড় ধরনের চোট পেয়েছে, এবং আইএসএল থেকে পুরোপুরিভাবে বিদায় নিয়ে নিচ্ছে। এবং এটাই তার লাস্ট আইএসএল ছিল, সে জানিয়েছিল এই মরশুমের এই আইএসএলটা তার লাস্ট আইএসএল ছিল। এরপরে তিনি কিন্তু আর আইএসএল খেলতে ভারতে আসবেন না, এবং চোট পাওয়ার কারণে এখন থেকেই সেটা কিন্তু স্টার্ট হয়ে গেল। পুরোপুরি এই সিজন থেকে পুরোপুরি রয় কৃষ্ণা বাদ হয়ে গেল, এতটাই বড় চোট পেয়েছে। সে কিন্তু আর খেলায় ফিরতে পারবে না। হয়তো সে টিমের সঙ্গে খেলা দেখতে আসতে পারে, কিন্তু খেলতে পারবে না, বা দেশে ফিরে যাচ্ছে এখন, এমনটাই কিন্তু খবর। সেই জন্যই বলা হচ্ছে আইএসএল থেকে পুরোপুরিভাবে বিদায় নিল, কারণ এই সিজনটা না খেলা তারপরে সিজন থেকে আর আইএসএল রয় কৃষ্ণা খেলবে না, এমনটাই কিন্তু সে ঘোষণা করে দিয়েছিল। এবং প্রবীর দাস হচ্ছে রয় কৃষ্ণার সেরা বন্ধু। তো বন্ধুর সঙ্গেও কিছু কথাবার্তা হবে প্রবীর দাসের সঙ্গে, কারণ রয় কৃষ্ণা এই আইএসএলের ক্ষেত্রে কিন্তু ভারতে আসতো, এবং প্রবীর দাসের সঙ্গে বিশাল পরিমাণে বড় বন্ধুত্বপূর্ণ ছিল। তো যাই হোক, এই আপডেট ছিল রয় কৃষ্ণাকে নিয়ে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। মোহনবাগান শিবিরে আবার কিন্তু একটা দুঃসংবাদ। টম অ্যালডারেটকে কিন্তু গতকাল প্র্যাকটিস সেশনের মাঝখান থেকেই উঠে যেতে দেখতে পাওয়া যায়, এবং সে কিন্তু ড্রেসিং রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার অন্য ড্রেস পরে কিন্তু সাইড লাইনে এসে দাঁড়িয়ে থাকে, অন্যান্য প্লেয়ারদের প্র্যাকটিস দেখে। এবং ব্যাপারটা হচ্ছে, টম অ্যালডারেট যদি চোট পায়, তাহলে সেক্ষেত্রে সুভাশিস বোস চোটে খেলতে পারবে না। নর্থ ইস্ট ম্যাচ 4টে হলুদ কার্ড, টম অ্যালডারেট 4টে হলুদ কার্ড খেলতে পারবে না, দুটো মূল ডিফেন্ডার খেলতে পারবে না, এবং টম অ্যালডারেট তার মধ্যে একটা। টম অ্যালডারেটও যদি না খেলতে পারে, তাহলে মোহনবাগান ডিফেন্স কিন্তু প্রচুর পরিমাণে খারাপ পর্যায়ে চলে যাবে, এবং প্রচুর পরিমাণে কিন্তু নর্থ ইস্টের কাছে গোল খেয়ে যেতে পারে। কারণ নর্থ ইস্ট কিন্তু দুর্দান্ত একটা টিম, যারা এখনও পর্যন্ত 4 নম্বরে রয়েছে, দুর্দান্তভাবে লড়ছে নর্থ ইস্ট আইএসএলে। তারা টপ 6-এ শেষ করার যোগ্যতা অর্জন করার একটা লক্ষ্যে রয়েছে। তো সেক্ষেত্রে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে খেলাটা প্রচুর পরিমাণে চাপের হয়ে যাবে। তো দেখা যাক, টম অ্যালডারেটকে নিয়ে এখনও খবর আসেনি। কালকেই কিন্তু খবর এসেছিল যে সে কিন্তু মাঝখান থেকে উঠে
উঠে গেছিলেন, প্র্যাকটিস সেশন পুরোপুরি শেষ করেননি, তারপরে কিন্তু সাইড লাইনে দাঁড়িয়ে প্র্যাকটিস সেশন দেখেছেন। এবং ব্যাপারটা হচ্ছে দুটো বিদেশি ডিফেন্ডার যদি উঠে যায়, তার সঙ্গে সেরা ডিফেন্ডার ভারতীয় সুভাশিস বোস সে উঠে যায়, তাহলে ডিফেন্সে আর কে রইল? দিব্যেন্দু বিশ্বাস, সুমিত রাঠি, এদেরকে নিয়ে কি আর ডিফেন্স করা যায়? অবশ্যই নয়। তো দেখা যাক কি হয় না হয়। টম অ্যালডারডের ব্যাপারটা পরিষ্কারভাবে জানতে পারলে তোমাদের আবারও পরিষ্কারভাবে আপডেট দিয়ে দেবো। তো চলো বন্ধুরা ভাই, ভিডিওটা আছে এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা ভাই, টাটা।